আগরতলা পৌর নিগমের কাজকর্ম নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে লেকসুমনি বাজারে উচ্ছেদ কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা জবরদখল করেছিলেন বলে অভিযোগ তাদেরকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বর্তমান বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীদের সফর কিংবা প্রতিক্রিয়ার পাল্টো জবাবও তিনি দিয়েছেন। তাদেরকে বিরোধীদেরকে বিশেষ করে সিপিআইএমকে রাজনীতি না করাই ভালো এ ধরনের কথা যখন বলছেন মুখ্যমন্ত্রী, ঠিক তখন মেয়রও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ বিরোধী দলনেতা সেখানে গেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার সঙ্গে তিনি তার বক্তব্যের কথা বলেছেন। আমরা কি বলছেন মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা একবার শুনবো। না, আমি বলবো এটা আমাদের রাজ্য সরকার আগরতলা পৌর নিগমের এটা ধারাবাহিক কাজ, উন্নয়নের কাজ। তো আমাদের আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিতে আমরা আধুনিকরণ করে ক্রেতা এবং বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে লক্ষ্য রেখে আমরা বাজারগুলি নতুনভাবে কাজ শুরু করেছি। সেই ক্ষেত্রে লেকটুনি বাজার ব্যবসায়ী সমিতি যারা পরিচালনা আছেন তাদের সঙ্গে আমরা অনেক কথা বলেছি। তাদের বিরুদ্ধে একটা অংশের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে যে সরকারি ছাড় জমি তারা অন্যদেরকে দিয়ে দিয়েছেন, যেখানে সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারেন না এবং এখানে মদের ব্যবসা, নেশার ঠেক আছে। সার্বিকভাবে এই এলাকার যে ক্লাবগুলি আছে তারাও আমাদের কাছে ডেপুটেশন আমার কাছে এসেছিলেন, আমার কাছে আবেদন রেখেছেন। এলাকার মানুষজন, সুবিজনেরা বলেছেন যে বাজারটাকে একটা সুন্দর সিস্টেম আনার জন্য। সেই হিসেবে আমরা বাজার কমিশন অনেকবার কথা বলেছি, 2-3 বার সার্ভে করা হয়েছে। যাদের ট্রেড লাইসেন্স, বৈধ তজি আছে আগরতলা পৌর নিগমে তারা তো আছেনই। যারা বেআইনিভাবে, অন্যায়ভাবে বাজারে সরকারি জায়গা দখল করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছিল, মানুষজনের চলাচল, বাজারে যারা আসেন ক্রেতারা তাদের অসুবিধা হচ্ছিল এবং পরিস্থিতিটা অস্বাস্থ্যকর ছিল। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লেকটুনি বাজারটা আমরা উন্নয়নের হাত দেবো এর মধ্যেই। সেই হিসেবে তাদের সঙ্গে কথা বলতে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা, তারা নিজেরা রাজি হয়েছেন। কিছু কিছু ব্যবসায়ী ইচ্ছে করে সরে যায়নি। যাই হোক, আমরা তাদেরকে সরিয়ে দিয়ে এখন বাজারটা পরিষ্কার করা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে এবং যারা আমরা কথা দিয়েছি যারা এখানে পার্মানেন্টলি ব্যবসা করেন, যাদের তালিকা আছে আমাদের কাছে, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। বাইরের থেকে হঠাৎ করে কোনো ব্যবসায়ী ঢোকার সুযোগ নেই। সার্বিকভাবে যাতে অ্যাম্বুলেন্স, তারপর ফায়ার ব্রিগেড, কোনো ইনসিডেন্ট হলে যাতে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আলোর ব্যবস্থা, স্যানিটেশন সার্বিকভাবে আমি চেষ্টা করছি। আরো একটা লক্ষ্য করবেন, ভয়ানক যেটা কাটাখালটা তারা দখল করে পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছে। এটা কোন সময় করেছে? এটা তো আমাদের সরকারের সময় না, সিপিএম পিরিয়ডে। এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন, বলছেন গরিবের পেটে লাথি দেওয়া হচ্ছে। ওনারা কি করেছেন? উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তখন বলেছিলেন, যতদূর আমরা জানি উনি 2বার বলেছিলেন যে লেকটুনি বাজারকে সুন্দরভাবে সাজাতে হবে। অবৈধ যারা নির্মাণ তাদের ভেঙে ভাঙেনি, রাজনীতির কারণে বা দলীয় তহবিলের কারণে হোক, তারা কিন্তু এই কাজগুলি করেননি। এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। এবং স্বাভাবিক মনে হবে আমরা বলি গরিবদের বিরুদ্ধে, না, আমরা গরিবের পক্ষে। তাদেরকে পার্মানেন্ট, তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে যেমন আমরা যদি মনে করি তাদেরকে দেবো না, দিতে নাও পারি, তাদের রাইট নেই। যারা তৈরি, কিন্তু আমরা বলেছি না প্রত্যেককে দেবো, আমরা তাদেরকে তৈরি দেবো, তাদেরকে পার্মানেন্ট ঘর দেবো, যাতে তারা না শুধু তাদের পরবর্তী জেনারেশন যাতে এখানে ব্যবসা করতে পারে, যাতে একটা স্থায়িত্ব আসে। আগে তো নিরাপত্তা ছিল না, তাদের যে কোনো লোক উঠিয়ে দিতে পারতো। বাজার কমিটি একটা অংশ টাকা দিয়ে যে কোনো জায়গা বিক্রি করেছে, যাকে ইচ্ছে তাকে উঠিয়ে দিয়েছে, যাকে ইচ্ছে তাকে বাইরের থেকে বাজার সঙ্গে যুক্ত না লোক এনে এখানে ব্যবসা করাচ্ছে। এই জিনিসটা আমরা মানবো না। আমরা সমস্ত বাজারে, আমরা আগেও দেখি বটতলা বাজারে করেছি, আমরা মহারাজগঞ্জ বাজারে আমরা করেছি, আমরা প্রত্যেকটি বাজারে বেআইনি কাজ যদি হয় তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সবসময় উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন বলেছেন। সেই হিসাবে আমরা চিন্তা ভাবছি সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে সার্বিক রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা সঙ্গে বাজারগুলি উন্নয়নে আমরা কাজ শুরু করেছি। সেই হিসাবে লেকটুনি বাজারে গেছি। এখানে আজকে শুনেছি সকালে জিতেন চৌধুরীও গেছেন। এখন তো সিপিএম নেতাদের আর কাজ কি বলে, তারা তো মানুষের কাছে যেতে পারে না, তাদের কি কাজ? তারা এখন সরকারের, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি সেগুলিকে ডিস্টার্ব করা, আটকানো, যাতে তারা যে কাজগুলি করেনি। এখন তো মানুষের চোখে পড়ছে যে বিজেপি সরকার, মানুষ ভোট দেওয়ার পর, তাদেরকে আশীর্বাদ কাজ করার সুযোগ দেওয়ার পর তারা কিন্তু লাভবান, রাজ্যের মানুষ, এই শহরের মানুষ, যে ব্যাপক উন্নয়ন হচ্ছে অল্প সময়ের মধ্যে। তারা দীর্ঘ 25 বছর রাজত্ব করেছিলেন, তাদের সরকার ছিলেন, পৌর নিগমের দায়িত্ব ছিল, পঞ্চায়েত ছিল, জেলা পরিষদ ছিল, তারা কি করেছেন রাজ্যের মানুষের জন্য? আমাদের সরকার আসার পর 2018 রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের কাজ চলছে। এটা ব্যাঘাত সৃষ্টি করার জন্য বিভ্রান্তিমূলক আলোচনা তারা রাখছেন। তারা বলছেন যে আমরা জোর করে উঠিয়ে দিয়েছি, আলোচনা হয়নি, মিথ্যে কথা। তারা কালকে তো মানিক সরকার আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আমি কয়জন বিরোধ করি, কারণ তারা তো উৎসাহমূলক কথা বলবে।
তারা যদি বলতেন না ঠিক আছে আমরা মেয়র সাহেবের কথা বলবো, সরকারের কথা বলবো, আমরা সম্মিলিতভাবে আমাদের সাজেশন আছে কিভাবে বাজারটা উন্নয়ন করা যায়, মানুষগুলিকে স্থায়ীভাবে ব্যবস্থা করা যায়, না করে তারা কি বলছেন যে জোর করে আমরা উঠিয়ে দিয়েছি, এটা মিথ্যা কথা বলছেন এবং উন্নয়ন হচ্ছে না। উন্নয়নটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সঠিক বলেছিলেন, আমি সেদিন কালকেও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধীদের আগে চোখের অপারেশন সানি অপারেশন করতে হবে। তারা উন্নয়নটা দেখছেন না, তাদের চোখের মতো করে দেখছেন, কাজে উন্নয়ন মানুষ দেখছে। কাজে এখন ওই জিতেন বাবু, মানিক বাবু, আরো অনেক নেতারা যেতে পারেন, কংগ্রেসের নেতারা অনেক কথা বলেছেন, বলবে, ঘরে বসে বলতে পারে, এখন খালি রাস্তায় গিয়ে বলতে পারবে, ব্যবসায়ীদের উস্কানি দেবে। আলটিমেটলি ব্যবসায়ীরা যাননি, কালকে উনি আবেদন রেখেছিলেন যে ব্যবসায়ী যাতে ওনার মিছিলে আসে, একজন ব্যবসায়ী যাননি, কারণ জানে ওনাদের সঙ্গে হাঁটলে পরে উন্নয়ন হবে না, বরং কাজ বন্ধ হবে। ওনারা কাজ বন্ধ করার চেষ্টা করছে। আমরা যে কাজটা ইলেকট্রনিক বাজার করা শুরু করেছি, এটাকে ব্যাহত করার জন্য, উন্নয়নকে স্তব্ধ করার জন্য এই রাজ্যে, শহরে, বাজারে এগুলি উনি করছেন। উনি ব্যবসায়ীদের পক্ষে না, ব্যবসায়ীদের নিয়ে রাজনীতি করছেন। তো মানুষ সব জানে, তাদেরকে চেনে, তাদের কার্যকলাপ তারা দেখেছে দীর্ঘ 25 বছর, আগে 10 বছর। কাজে মানুষ আমাদের বিজেপি, আমাদের ডক্টর মানিক শাহের নেতৃত্বে সরকারের উপর মানুষ আস্থা আছে, আমাদের দলের প্রতি আস্থা আছে, আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন তাদের প্রতি মানুষের ভরসা আছে। তারা জানেন লেকটুনি বাজার অচিরেই সুন্দরভাবে মাথা তুলে দাঁড়াবে এবং সমস্ত ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা করতেন প্রত্যেকটি পরিবারকে আমরা জায়গা দেবো, তাদের ব্যবসা করার সুযোগ দেবো। আতঙ্ক করার কিছু নেই। বিরোধীরা ইচ্ছা করে যাতে তারা না পায়, তাদেরকে তাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করে তাদের মিছিলে লোক আটার জন্য, কারণ তারা এখন লোক পাচ্ছেন না। গতকালকে দেখবেন আমার ডেপুটেশন দিয়েছে, বাজার কোনো লোক নেই, গতি করে 40-50 জন, যারা সিপিএম না করলে তাদের ভাত চলবে না, তাদেরকে পার্টি করতেই হবে। লুটের জায়গাটা তৈরি করার জন্য তারা কিন্তু এখন পার্টিতে আছে, তারাই মিছিল করে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সফল লেকচুমনি বাজার ইস্যুতে কি পাল্টা জবাব মেয়র দীপক মজুমদার দিয়েছেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PIউ24।